بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। মহান আল্লাহ তাআলার ইচ্ছায় আমিও ভালো আছি। বন্ধুগণ, আপনারা দেখছেন কোরআনের বাণী ইউটিউব চ্যানেল। আমি আছি হাফেজ মাহমুদুল হাসান মোরসালিন আপনাদের সাথে। বন্ধুগণ, বরাবরের মতো নতুন একটি আমলের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুগণ আপনাদের মাঝে। তো চলুন বন্ধুগণ, কি আমল সেই কথা শেয়ার করি। আমলটি হলো, আপনি কিভাবে নিজের জাদু নিজেই কাটতে পারবেন। মানে আপনার যখন দেখবেন আপনি যে শরীরটা শুকে যাচ্ছে, খাইতে পারছেন না, ডাক্তারের চিকিৎসা নিয়েছেন, কোনো রোগ ধরা পড়ছে না, তখন আপনি মনে করবেন আপনাকে কেউ না কেউ জাদু করছে। আপনার মাথা হুট করে গরম হয়, আপনি উগ্র মেজাজি হয়ে যাচ্ছেন, কারো কথা আপনাকে ভালো লাগতেছে না। বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে বোঝা যায় আমাকে কেউ না কেউ কিছু জাদু করছে, আমি দিন দিন শুকিয়ে যাচ্ছি। তারপরেও যদি আপনি না বুঝতে পারেন, আমার চ্যানেলে জাদু কিভাবে পরীক্ষা করতে হয় এই পরীক্ষারও আমল দিয়েছি, ওখান থেকে ভিডিও দেখে নেবেন। সেই সাথে সর্বশেষে একটি কথা বলতে চাই যে আপনি হয়তো বুঝতে পেরেছেন, পরীক্ষা করে হোক বা যেভাবে হোক জানতে পেরেছেন আপনার জাদুর সমস্যা আছে। সে নিজের জাদু আপনি কিভাবে কাটবেন, কোনো কবিরাজের কাছে আপনাকে যাইতে হবে না, কারো কাছে আপনাকে যেতে হবে না। আপনি কিভাবে নিজের জাদু নিজে কাটবেন সেই ভিডিওই আপনাকে উপহার দিব বন্ধুগণ। তো বন্ধুগণ, ভিডিওটি দেওয়ার আগ দিয়ে একটি কথা বলবো, যারা আমার কোরআনের বাণী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই বন্ধুগণ, এখনই সাবস্ক্রাইব করুন, যাতে করে সবার আগে ভিডিও আপনি পেয়ে যান। সেই সাথে ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন কোন বিষয় আপনি আমলের ভিডিও চান, এবং ভিডিওটি প্রতিটি মমিন মুসলমানের উপকারের জন্য শেয়ার করে দিন বন্ধুগণ। তো বন্ধুগণ, চলুন কথা আর বাড়াবো না, এখনই আমল দিয়ে দিব বন্ধুগণ। আমলটি হলো, আপনি একটি ছুরি হাতে নেবেন বন্ধুগণ। দেখেন, আমি আপনাকে স্কেল দিয়ে দেখাচ্ছি, ছুরি দিয়ে এই কারণে আমি দেখাচ্ছি না যাতে করে অনেক শিশু বাচ্চা আছে তারাও আমার ভিডিও দেখে এরকম করতে পারে, তো তখন হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারে, কাটে যাওয়ার আশঙ্কা থাকতে পারে। এই জন্য আমি আপনাকে স্কেল দিয়ে দেখাচ্ছি। এটা আমার জন্য স্কেল, মানে আপনারা ছুরি নিয়ে করবেন, ছুরি দিয়ে করবেন, করতে হবে কিন্তু। তো ছুরির আপনি যে জায়গায় ছুরির ধরেন, ডাঁট বলা হয়, এই ডাঁটে ধরবেন, ছুরি ধরবেন এবং ছুরির মাথাটা হালকা করে মাথার উপরে রাখবেন, আস্তে করে মাথার উপরে রাখবেন, চাপ দিবেন না, তাহলে কিন্তু কেটে যাবে শরীরে। হালকা করে আপনি কি করবেন, মাথার উপরে রাখবেন। এইভাবে মাথার উপরে রেখে বন্ধুগণ আপনাকে কি করতে হবে, সূরা ফাতিহা পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এইভাবে মাথার উপর রাখে আপনি সূরা ফাতিহা যখন শেষ হবে তখন আপনি শূন্যর উপরে ছুরিটা নিয়ে আপনার মাথার সামনে দিয়ে, আপনার শরীরের সামনে, চেহারার সামনে দিয়ে
একেবারে আপনার পায়ের মাথা পর্যন্ত এইভাবে নিয়ে যাবেন, নিয়ে যেয়ে দুই পায়ের মাঝখানে ছুরিটা রাখবেন, ছুরির মাথাটা ঠেকাবেন। আবার আপনি কি করবেন, ছুরিটা এভাবে মাথায় রাখবেন। এরকম করে 7 বার সূরা ফাতিহা পড়তে হবে। 7 বার এরকম শূন্যর উপর আপনাকে নিয়ে যেতে হবে। আবার শরীরে যেন আঘাত করে এভাবে যেন ঠেকায় নিয়ে যান না, তাহলে কিন্তু শরীর কেটে যাবে। এই জন্য মাথার উপরে হালকা করে রাখবেন। সূরা ফাতিহা পড়া যখন শেষ হবে তখন আপনি শূন্যর উপর এইভাবে আস্তে করে নিয়ে আপনি একেবারে পায়ের শেষ পর্যন্ত দুই পায়ের মাঝখানে সামনে রাখবেন, সামনে রাখবেন। এভাবে 7 বার সূরা ফাতিহা পড়বেন। কোনো দম দেওয়া লাগবে না ছুরিতে, শুধু সূরা ফাতিহা পড়বেন মাথার উপরে রাইখা। 7 বার এই আমলটি করে দেখেন বন্ধুগণ। 7 বার সূরা ফাতিহা পড়ে 7 বার মাথা থেকে এরকম করে নিয়ে পায়ের মাঝখানে পর্যন্ত রাখেন, পায়ের সামনে দুই পায়ে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাথে সাথে জাদু কেটে দিবে। আপনি মনে মনে নিয়ত করবেন, আমি জাদু সব কেটে ফেলতেছি, আমার উপর যা কিছু করণীয় করা আছে, যা কিছু জাদু করা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবশ্যই অবশ্যই জাদুটনা থেকে মুক্ত করবেন বন্ধুগণ। অবশ্যই অবশ্যই আপনি নিরাপদ হয়ে যাবেন। তবে এই আমলটি যারা করবেন তাদের কাছে আমার একটাই চাওয়া, আমি যারা আমার আমল করেন আপনারা পরীক্ষিত আমল দিয়ে আপনাদেরকে উপকৃত লাভ হলে আপনার কাছে শুধু দোয়া চাইবো, আর কিচ্ছু চাইবো না। এটাই আমাদের চাওয়া পাওয়া, দোয়া। তো বন্ধুগণ আপনারা শুধু দোয়া করবেন উপকৃত হলে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে উপকৃত লাভ করার তৌফিক দান করুক। ভিডিও ভালো লাগলে এখনই বন্ধুগণ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, আমিন।